সাকিব আল হাসান বিশ্ববরেণ্য ক্রিকেটার, তাকে কেন্দ্র করে সরকারের ক্রীড়া উপদেষ্টা এতদিন গত 13-14 মাসে যে কথাটা বলতে পারেননি সেই কথাটা এখন অবলীলায় বলতে পারছেন। অর্থাৎ যে কথাটা যায়নি বলা এখন খুব সহজেই সেটা যায় বলা। সেরকম ঘটনা আমরা দেখলাম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিব আল হাসানের ওপরে বেজায় খেপেছেন। শুধু সাকিব আল হাসানের ওপরে খেপেছেন তাই না, এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুই সম্বোধন করে, সাকিব আল হাসানকে তুই সম্বোধন করে পোস্টও দিচ্ছেন। তার মানে সাকিব একটা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, যার কারণে এতদিন সরকার তাদের অবস্থান ক্লিয়ারলি বলতে যেটা পারেনি সাকিবের ব্যাপারে, সেই অবস্থানটা এবার ক্লিয়ারলি বলে দিচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটা ক্লিয়ার করে দিলেন। হয়তো 2-4 দিনের মধ্যে তার বহিঃপ্রকাশটাও আমরা বিসিবি থেকে পেয়ে যাব। কি ঘটলো সাকিবকে নিয়ে, কি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? সাকিব কি সত্যি বাংলাদেশের ক্রিকেটে নিষিদ্ধ হতে চলেছেন? কেন, কোন কারণে, সেটা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসানকে গত 13-14 মাসে তার সম্পর্কে যে কথাটা সরাসরি সরকার বলতে পারেনি, অর্থাৎ তাকে ক্রিকেট থেকে বাদ দেয়া, তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা, সেই কথাটা এবার সরাসরি বলে দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরই মাঝে বিসিবিতে নির্দেশনা পাঠানোর কথাও বলেছেন তিনি, যেন সাকিবকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। সাকিবকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার এই ব্যাপারটা যদি রাজনৈতিক সিদ্ধান্ত হয়, তাহলে সেটা আইসিসিতে যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, এইটা একজন ক্রীড়া উপদেষ্টার ওপেনলি বলা যে উচিত হলো কি হলো না, সেই ভাবনাটা কি তিনি ভেবেছেন একটু? সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, তার ভাবনা তার কাছে। তিনি মনে করছেন যে এভাবেই অ্যাপ্রোচ করা উচিত, কৌশল অবলম্বন করা দরকার নেই। তাতে করে ক্রিকেট বিপদে পড়ুক না পড়ুক সেটা ভাবনা নয়, ভাবনা হচ্ছে আদর্শের জায়গা। তিনি তার আদর্শের জায়গা থেকে মনে করছেন যে সাকিব এখন প্রমাণ করেছেন তিনি ফ্যাসিস্টের দোসর, তিনি ফ্যাসিস্টের ধামাধরা, তিনি ফ্যাসিস্টকে ওন করেন এবং ফ্যাসিস্টের পক্ষে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। এরকমটা মনে করছেন বলেই সাকিবের বিরুদ্ধে এবার যুদ্ধ ঘোষণা করা হলো। গণমাধ্যমের শিরোনামটা এভাবে হয়েছে, আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম। অর্থাৎ সাকিবকে ব্যঙ্গ করে তিনি বলছেন যে তার কোনো ইচ্ছা ছিল না নির্বাচন করার, তাকে জোর করে নমিনেশন দিয়ে শুধুমাত্র নির্বাচনটাই করানো হয়েছে, এতে তার কোনো দোষ নেই, এ ধরনের ব্যঙ্গ করেছেন। এবং তিনি এই গণমাধ্যমে এই খবরও এসেছে, তিনি বলেছেন যে বিসিবির কাছে নির্দেশনা পাঠানো হচ্ছে সাকিবকে যেন ক্রিকেট দলে বিবেচনা করা না হয়, ক্রিকেটে তাকে যেন বিবেচনা করা না হয়। তো বিবেচনা তো করা হচ্ছেই না। সাকিব যদি থাকতো এই এশিয়া কাপে, তাহলে আমরা বেটার ফলাফল করতে পারতাম। গত কিছুদিনে আমরা যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও হেরেছি, সেই ঘটনা আমাদের দেখতে হতো না। কিন্তু সাকিব যেহেতু ফ্যাসিস্টের দোসর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভাষায় অবশ্য এটা বলার কারণও রয়েছে। শেখ হাসিনার জন্মদিনে সাকিব, আমার মনে হয় যে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি ক্রিকেটার সত্তার চাইতে রাজনীতিবিদ সত্তাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এখন। তা না হলে তিনি কৌশলে শেখ হাসিনার জন্মদিনে উইশ করার ব্যাপারটা এড়িয়ে যেতে পারতেন, তিনি কৌশলটা অবলম্বন করতে পারতেন। শেখ হাসিনার জন্মদিনে তার সঙ্গে শেখ হাসিনার ছবি দিয়ে ফেসবুকে পোস্টটাকে কেন্দ্র করেই তো এত ঘটনা, এত কিছু। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হয়নি। ইউ নো হু, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। সাকিব আল হাসানের হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, এটা বলছেন। ঠিক আছে, আবারও বলছে যে এই বিপত্তিটা ঘটেছে মূলত শেখ হাসিনার জন্মদিনে তার উইশ করাকে কেন্দ্র করে। হয়তো সাকিব আল হাসান এটা টেকনিক্যালি অ্যাভয়েড করতেও পারতেন, যেহেতু তিনি ক্রিকেট থেকে এখনও অবসর নেননি, ক্রিকেটকে এখনও বাই বলেননি। সেই ক্ষেত্রে তার ক্রিকেটার সত্তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল কি না, নাকি তিনি ঠিক ভাবনাই ভেবেছেন যে তার রাজনৈতিক সত্তাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই ভাবনাটা তার কাছে। যেহেতু
যেহেতু তিনি শেখ হাসিনার জন্মদিনে উইশ করেছেন, সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা তৈরি হয়েছে। সেটা শুরু করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হয়তো শেষ বেলায় এনসিপি সহ সবাই জড়িয়ে যাবে। এরই মাঝে সার্জিস আলম মন্তব্যও করেছেন, ফেসবুকে পোস্টও দিয়েছেন তুই সম্বোধন করে সাকিব আল হাসানকে, যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে তার হাতে মানে শহীদের রক্ত আছে। এখন সাকিব আল হাসানের হাতে শহীদের রক্ত কিভাবে থাকলো সেই প্রশ্ন হয়তো করা যেতে পারে, কিন্তু সেই প্রশ্ন করে লাভ কি? গতকালকে বিকেল 5টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টটিতে তিনি কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনরা তো স্পষ্ট বুঝেছেন সাকিব আল হাসানকে নিয়েই লিখেছেন। তিনি আরও লিখেছেন, বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স অর্থাৎ সমর্থন করা ছাড়াও শেয়ার বাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, ফেস ইট। খুবই ভালো কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার হাত শহীদের রক্তে রঞ্জিত এই কথাটা না বলে বরং তিনি যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তার যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে, যেমন তিনি যে ব্যাপারগুলো উল্লেখ করলেন যে শেয়ার বাজার কেলেঙ্কারি, সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেই ব্যাপারে তাকে শাস্তি দেন। মানি লন্ডারিং, সেটা যদি প্রমাণিত হয় সেই ব্যাপারে শাস্তি দেন। কিন্তু এই যে মানে অযথা মিথ্যা কথা বলা যে সাকিব আল হাসানের হাত শহীদের রক্তে রঞ্জিত, যে সময় তিনি দেশের বাইরে ছিলেন, দেশেই ছিলেন না, তার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার বাদীও জানেন না সাকিবের নাম দেয়া হয়েছে, এই ব্যাপারগুলো হবে কি? এই ব্যাপারগুলো হবে যে ক্রিকেটের সঙ্গে রাজনীতিটাকে জড়িয়ে ফেলা। যদিও সাকিব নিজেও ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলেছেন, এবং যখন শেখ হাসিনাই বাংলাদেশে অনেকের মাথা ব্যথার কারণ, তখন শেখ হাসিনার জন্মদিনে উইশ করা তাকে রাজনীতিবিদ হিসেবেই প্রমাণ করেছে, এবং তার ক্রিকেটার সত্তার চাইতে তার কাছে রাজনীতিবিদ সত্তাটা গুরুত্বপূর্ণ, এটা তিনি নিজেই প্রমাণ করেছেন। এই ক্ষেত্রে শুধুমাত্র দুটো উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করব। সেটা হচ্ছে যে একটা লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব চলছে। সেই লেখালেখিটা হচ্ছে, যখন পাকিস্তানের ক্রিকেট দলকে সমর্থনের প্রসঙ্গ আসে, যখন বাংলাদেশের বহু মানুষ পাকিস্তানকে সমর্থন করে এবং পাকিস্তানকে সমর্থনকারীদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে 71-এ পাকিস্তান আমাদের শত্রু ছিল, তারা আমাদের 30 লক্ষ মানুষকে মেরেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়েছে, সেই দলকে আপনি কিভাবে সমর্থন করেন? তখন তারা যুক্তি হিসেবে যেটা নিয়ে আসেন সেটা হচ্ছে খেলার সঙ্গে রাজনীতিকে কেন জড়ান। আবার তাদেরকে যখন সাকিব আল হাসানের প্রসঙ্গ আনা হয় যে সাকিব আল হাসান রাজনীতিতে জড়িয়েছেন, তিনি এমপি নির্বাচন করেছেন, সেটাকে বাদ দিয়ে খেলোয়াড় সাকিব আল হাসানকে কেন আপনি মানে মূল্যায়ন করবেন না? এখানে তাহলে কেন খেলার সঙ্গে রাজনীতিকে জড়াবেন? দুইটা কি ভিন্ন নীতি হলো না? দুইটা কি ভিন্ন অবস্থান হলো না? কিংবা স্ববিরোধী অবস্থান হলো না? স্ববিরোধী কথাবার্তা হলো না? পাকিস্তানের বেলায় খেলার সঙ্গে রাজনীতি আনা যাবে না, সাকিবের বেলায় খেলার সাথে রাজনীতি আনা যাবে, এই ধরনের লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ভক্তদের লিখতে দেখা যাচ্ছে। যাই হোক, সিদ্ধান্ত সরকারের, সরকার সিদ্ধান্ত নেবেন, এবং সরকারের খুব বেশি ক্ষমতাশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সিদ্ধান্ত নেবেন। কিন্তু একটা সাবধান বাণী, সেটা হচ্ছে যে বিসিবি, ক্রিকেট বোর্ড, ক্রিকেট এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটকে যেন বিতর্কিত করা না হয়, বাংলাদেশের ক্রিকেটকে যেন মানে ক্রিকেটের দিকে যেন আইসিসি আঙুল তুলতে না পারে, এবং আইসিসি যেন বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ করার প্রক্রিয়া ভাবতে না পারে, ভাবার সুযোগ না পায়। কারণ একমাত্র শর্ত আইসিসির যে ক্রিকেটে রাজনীতি ঢোকানো যাবে না। সেই ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্টরা যতটা সচেতন থাকবেন ততটাই ভালো হবে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।